الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো ধরার যে জন তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ শরীরে পবিত্র জুমার নামাজ আদায়ের সুযোগ দিচ্ছেন। এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে জিলকদ মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় কুরবানির হুকুম ও ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কুরবানি হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম একটি ইবাদত, একটি আমল, বলেন সুবহানাল্লাহ। যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কুরবানি দাতার কুরবানি করার কারণে তার জিন্দেগানির গুনাহগুলোকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কুরবানিটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, অনেক ভালোবাসার একটি আমল। আর এই কুরবানিকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে শুধু আমাদের ওপরে নয়, বরং আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এবং সম্প্রদায়েরা এসেছেন তাদের প্রত্যেকের উপরেও আল্লাহ পাক এই কুরবানি করার নিয়মটাও করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। যেই কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে আমাদেরকে জানান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দারা
কুরবানি শুধু তোমাদের একার উপরে নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ পাক কুরবানির নিয়ম করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এভাবে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের উপরে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের উপরে কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আমার দেওয়া রিজিক, আমার দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আমি আল্লাহ পাকের নামটা স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি কুরবানির নিয়ম, কুরবানি ওয়াজিব এজন্য করেছি যাতে আমার দেওয়া রিজিক, আমার দেওয়া চতুষ্পদ জন্তু, উট, গরু, ছাগল, মহিষ এগুলো জবাহ করার সময় আমি আল্লাহ পাকের নামটা যেন বান্দাবান্দি স্মরণ করে। সুবহানাল্লাহ। লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহ পাকের নামটা স্মরণ করবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব, আর খুশি হয়েই আমার বান্দাবান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, তাহলে এই কুরবানি শুধু আমাদের উপরে নয়, বরং আমাদের পূর্বে যত নবী রাসূল, যত পয়গম্বর, যত উম্মতেরা এসেছেন তাদের উপরেও আল্লাহ রব্বুল আলামিন কুরবানির নিয়মটাও নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ হলো যাতে আমি আল্লাহ পাকের নামটা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমা থেকে ফাতোয়া এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কুরবানি করে, তাহলে সেই কুরবানি করা এবং সেই কুরবানির পশু খাওয়াটা মুসলমানদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। কুরবানি করার সময় যদি আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নাম বাদে যদি কোনো দেব দেবতা, যদি কোনো মানুষের নামে যদি কুরবানি করা হয়, তাহলে সেই কুরবানি করা এবং সেই কুরবানির গোশত খাওয়াটাও মুসলমানদের জন্য হারাম। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ পাক বলছেন তার নাম ব্যতীত, বিগাইরিল্লাহ অন্য কারো নামে কুরবানি করাটা এটা হারাম। এই কুরবানির পশুর গোশত খাওয়াও মুসলমানদের জন্য হারাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে ছোট্ট একটি বিষয়, সেটি হলো আমরাও যখন কুরবানি করি একজন অথবা 7 জনের নাম দিয়ে আমরা একটা তালিকা করে কুরবানি করি, ঠিক কিনা বলেন? আসলে মূলত আমরা কারো নামে কুরবানি করি না, বরং যখন কুরবানি করা হয় তার আগে যে নামটি পাঠ করা হয় সেটি ওই কুরবানির জন্য নয়, বরং কুরবানি কারা কারা করতেছেন তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার নামে কুরবানি করা হয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা যে 7 জনের একজনের নাম দিয়ে কুরবানি করি, এটা তার নামে কুরবানি হয় না, বরং তার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে, এটা বলে তারপরে আমরা আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলে আমরা জবাহ করে দেই, ঠিক কিনা বলেন? এভাবে ছাড়া কেউ যদি সরাসরি কুরবানি করার সময় অন্য কারো ব্যক্তির নাম ধরে কুরবানি করে, আল্লাহর নাম বাদ দিয়ে কুরবানি করে, তাহলে সেই পশু জবাহ করা এবং সেই পশুর গোশত আহার করা মুসলমানদের জন্য হারাম, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার,
এই যে আমরা কুরবানি করি, এই কুরবানি করার পরে সেই কুরবানির গোশত, সেই কুরবানির মাংস কারা খাবে সেটাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ পাক এই চতুষ্পদ জন্তু মহিষ, উট, গরু, মহিষ, দুম্বা, বকরি এ সমস্ত আমি তোমাদের জন্য রিজিক হিসাবে দান করেছি। তোমরাই কুরবানি করবা, তোমরাই গোশত খাবে, আর শুধুমাত্র নিয়াতটা বিশুদ্ধ করবে, আমি আল্লাহ তাআলার নামে কুরবানি করবে, তাহলে এটা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য কুরবানির গোশত, কুরবানির রক্ত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং মানুষের অন্তর, মানুষের কলিজাটা, মানুষের তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তুমি যে কুরবানি করলে সেই কুরবানির পশুর গোশত, মাংস, রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের মধ্যে যে তাকওয়া। সুবহানাল্লাহ। তোমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে যে তাকওয়া, যে আল্লাহ ভীতি, এটাই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। তুমি যে কুরবানি করতেছো সেটা মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য, না আমি আল্লাহ তাআলার জন্য করতেছো, এটাই আমি আল্লাহ পাকের কাছে পৌঁছাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কুরবানি করতে হবে একমাত্র কার জন্য? কথা বলেন, আল্লাহ তাআলার জন্য। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় আমরা দেখতে পাই, যে সমাজের মধ্যে কোটিপতি মানুষ বিশাল লক্ষ লক্ষ টাকার গরু কিনে, মহিষ কিনে, উট কিনে, এভাবে তারা কুরবানি করে এবং বিভিন্ন জায়গায় ঘোরায়, বিভিন্ন বাজারে, মাঠে ঘাটে, বাইরে বেঁধে রাখে, যাতে মানুষ দেখে যে এই ব্যক্তি এই বড় গরুটা কুরবানি করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে কুরবানি কি হবে? হবে না। নিয়াত আমাদের বিশুদ্ধ রাখতে হবে, নিয়াত থাকতে হবে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য কুরবানি। কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো লোককে দেখানোর জন্য কুরবানি করলে সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ আদায় করতে এসেছি, এটা কার জন্যে? কথা বলুন। আমরা যে ঈদের দিনে কুরবানি করব, এই কুরবানিটাও কার জন্যে? এই যে আমার জীবন, আমার মওত সবকিছু কার জন্যে? আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন বান্দারে, তুমি যাই করো না কেন, যেই ইবাদতবন্দি করো না কেন, সব কিছু হবে আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্যে। সুবহানাল্লাহ। তাহলেই কল্যাণ। আর যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো মানুষের দেখানোর জন্য অথবা অন্য কারো রাজি খুশির জন্য কুরবানি করা হয়, কোনো আমল করা হয়, সেই আমলের দাম, সেই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, এর জন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য। তাহলে কুরবানির মধ্যে অসংখ্য অগণিত সওয়াব আর নেকি
আল্লাহ পাক দান করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি আমাদেরকে একটু বলুন এই কুরবানিটি কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, বললেন, নবীজি মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি কুরবানি কি? কুরবানি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। সুবহানাল্লাহ। মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা শোনো, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। সুবহানাল্লাহ। কুরবানিটি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় লক্ষ্য করার, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কিন্তু কুরবানির প্রথা ছিল কি না? বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বস্তু দিয়ে কুরবানির প্রথা চালু ছিল, কিন্তু আমরা যে কুরবানি করি সেটা অন্য অন্য নবীর রাসূলের অনুসরণে নয়, বরং নবীজি বলেছেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাহ করার মাধ্যমে সে যে দৃষ্টান্ত, সে যে কুরবানি প্রস্তুত করেছিলেন, সেটাকে দৃষ্টান্তমূলক রাখার জন্য, সেটাকে শিক্ষা হিসেবে মানুষের জন্য রাখার জন্য উম্মতি মুহাম্মাদের ওপরে আমি আল্লাহ পাক নবী ইব্রাহিমের ওই কুরবানের সুন্নাত তথা আদর্শ কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কুরবানি করি, এই কুরবানিটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি পরিমাণ নেকি রয়েছে? কুরবানির মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য কি পরিমাণ সওয়াব আর বরকত রয়েছে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির ভিতরে প্রত্যেকটি কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে কুরবানি দাতার আমলনামায় একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। যারা কুরবানি করবেন, ওই সমস্ত কুরবানি দাতা যে পশু জবাহ করবেন, সেই পশুর গায়ে যে পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় নেকি আর সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কম না বেশি? সওয়াব কম না বেশি? অনেক বেশি। এজন্য একটু হৃষ্টপুষ্ট বড় সড়ো দেখে কুরবানি পশু জবাহ করতে হয়, যাতে পশমের পরিমাণ বেশি হয়। ঠিক কিনা বলেন? কারণ যেই পশুর গায়ে যত বেশি পশম, সেই কুরবানি দাতার আমলনামা তত বেশি সওয়াবও দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির পশু কিনতে যেয়ে একটু ভালো মানের, একটু হৃষ্টপুষ্ট বড় সড়ো দেখে কুরবানির পশু ক্রয় করবেন, তাহলে নেকির দিক থেকেও সওয়াবটাও বেশি পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আদম সন্তানেরা কুরবানির দিন যতগুলো নেক কাজ করে, ভালো আমল করে, তার ভিতরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। এই কুরবানির দিনে আমরা অনেকগুলো আমল করি। ঠিক কিনা বলেন? কুরবানির দিনে আমরা ফজরের নামাজ আদায় করি, এরপরে তাকবীর বলতে বলতে ঈদগাহে আসি, ঈদের নামাজ পড়ি, এরপরে ঈদের নামাজের পরে আমরা দোয়া করি, এরপরে আবার তাকবীর বলি, বিভিন্নভাবে তারপরে আবার আমরা কুরবানি করি। এই কুরবানির দিনে যাবতীয় যে আমলগুলো আমরা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত আমল হচ্ছে কুরবানি করাটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় একটি আমল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
কুরবানির মধ্যে এত ফজিলত, এত বরকত। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার শিং, পশম এবং খুর সহ উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর এত মূল্য, এত দাম। নবীজি বলছেন যে কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং সামান্য খুর পর্যন্ত সব কিছু একত্রিত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবেন আর বলতে থাকবেন, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আপনার নামে আমি পশুকে কুরবানি করেছে, সুতরাং আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর জন্য কুরবানি করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু তোমার পুলসিরাতের রাস্তার বাহন হবে। কুরবানি দাতা যখন পুলসিরাতের রাস্তা পার হতে কষ্টকর হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় কুরবানির পশু তার পুলসিরাতের রাস্তার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মূল্য, এত ইজ্জত, এত কদর। শুধু তাই নয়, কুরবানি দাতাকে আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কুরবানি দাতা সে যে কুরবানির পশু জবাহ করে, জবাহ করার সময় সর্বপ্রথম যে রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যায়, প্রথম রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আগেই কুরবানি দাতার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলত। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে আমাদেরকে নিয়াত রাখতে হবে, নিয়াত করতে হবে এখন থেকেই, যাতে আমরা কুরবানি করতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি থাকে না। আছে না নেই? জোরে বলেন। সামর্থ্য আছে কুরবানি করার, কিন্তু কুরবানি থাকে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে নামাজে না আসে। যেরকম নাউজুবিল্লাহ। কত কঠিন কথা, ঠিক কিনা বলেন? স্পষ্ট নবীজির হাদিস, সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন একটি কথা। এত কিছু জানার পরেও কিছু মানুষ রয়েছে যারা সামর্থ্যবান, ধনী, কুরবানি তার উপরে ওয়াজিব, তারপরেও কুরবানি থাকে না। ঠিক কিনা বলেন? এখন আবার বর্তমান সময় দেখা যায় যে কুরবানির ঈদে মানুষ কুরবানিতে ভাগী থাকে না, কিন্তু রোজার ঈদে গরুর গোশতে, মাংসে ভাগী থাকে। আছে না নাই? 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে আমরা রোজার ঈদে কুরবানি না করে এমনিতে আমরা সেটা ভাগী থাকি, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যখন কুরবানি এসে যায় তখন আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায়, আমরা কুরবানিতে থাকতে চাই না। ঠিক কিনা বলেন? এটা কি শুধু আমাদের এখানে? সব জায়গায়, প্রায় জায়গায় আপনার ঈদুল ফিতরে, ঈদের সময় বা ঈদের দিনে বা ঈদের একদিন 2 দিন আগে থেকে প্রত্যেক মোড়ে মোড়ে প্রায় গরু জবাই হয়। ঠিক কিনা বলেন? পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো যে এলাকা, এই এলাকার ভিতরে আপনার ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে যে গরু জবাই হয় আর কুরবানির সময়, ঈদের সময় এসে তার চেয়ে আরও অনেক কম গরু জবাই হয়। ঠিক কিনা বলেন? তাহলে এর থেকে কি বোঝা যায়? মানুষ এখন আল্লাহ তাআলার বিধান মানতে চায় না। আল্লাহ পাক যে কুরবানি করতে বলেছেন এটা মানুষ পালন করতে চায় না। মানুষ এখন গোশতর দিকে পাগল, গোশত খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনার সামর্থ্য থাকলে আপনি ঈদুল ফিতরের সময়ও গরুর গোশত আপনি ভাগী থাকেন, তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো। হালাল জিনিস, আপনি থাকবেন না কেন? অবশ্যই থাকতে পারেন। কিন্তু যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, আপনাকে তো বাধ্যতামূলক অবশ্যই এই ঈদুল আজহায় কুরবানিটাও থাকতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যাদের সামর্থ্য রয়েছে, আর বেশি সময় আমাদের হাতে নেই, সময় দীর্ঘ লম্বা চওড়া আর নাই, মাত্র আজ থেকে আর মাত্র 15 থেকে 16 দিন কুরবানির বাকি রয়েছে। সুতরাং এখন থেকেই নিয়াত করুন যাদের সামর্থ্য রয়েছে, আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন কুরবানি দাতা
যাদের সামর্থ্য রয়েছে কুরবানি থাকা, যাদের উপরে ওয়াজিব, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপরে যেন কুরবানি থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী আমার, যারা কুরবানি থাকবেন তাদের জন্য একটি মুস্তাহাব গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে দেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আসরু ওয়া ইনদাহু উযহিয়া, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন চলে আসে, জিলহজের যখন চাঁদ দেখা যায়, তখন কুরবানি দাতা ওই জিলহজ মাসের প্রথম 10 দিন তারা যেন চুল না কাটে, নখ না কাটে, চুল না ছাটে, নখ না কাটে। কাদের জন্য? কুরবানি দাতার জন্য, যারা কুরবানি থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল এবং সরাসরি সহিহ মুসলিম শরীফের সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে যারা কুরবানি দাতা তারা যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল না ছাটে এবং নখ না কাটে। জোরে বলেন, কি না কাটে? চুল না ছাটে এবং নখ না কাটে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। প্রথম কয় দিনে? 10 দিনে। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে। কোন দিন? জিলহজ মাসের প্রথম দিন আগামী বৃহস্পতিবার থেকে। সেই হিসাবে আপনার প্রথম রাত চলে আসবে আগামী বুধবার। এই যে সামনে বুধবার আসতেছে, এই বুধবারের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অর্থাৎ মাগরিব থেকে শুরু করে আমাদের জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে। সুতরাং যারা কুরবানি দাতা তাদেরকে আহ্বান করব এই সুন্নাত, এই মুস্তাহাব আমলটা করার জন্য। আপনারা এই দিন আগে অর্থাৎ আপনার বুধবারের সন্ধ্যার আগে থেকেই চুল ছেটে নেবেন, নখ কেটে নেবেন, আর কুরবানি করার পরে তারপরে চুল ছাড়বেন, আবার নখ কাটবেন। এটা হচ্ছে আপনার একটা মুস্তাহাব গুরুত্বপূর্ণ একটি আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপরে কুরবানি করার সামর্থ্য রয়েছে তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কুরবানি থাকার মতন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।